পরিবার, এদের কি ধর্তব্য বিষয়? কিন্তু এদেরকে খাওয়ানো পড়ানো, এদের রিজিকের সঞ্চার করা দায়িত্বটা কার? আপনার। কিন্তু আপনার সেই দায়ভার তারা নিবে? যদি চুরি ডাকাতির হয়, ঘুষের হয়, সুদের হয়, নিবে না। তো বোঝা গেল আপনার সে জন্তু 10 লক্ষ টাকা দিয়ে নিয়েছেন, আল্লাহর জন্য তো হবেই না। যে বান্দাগুলোকে ঘরের মধ্যে আপনি লালন পালন করছেন তাদের জন্য। তাওবা কবুল কাদের করবেন? কে বা কারা? যারা কোরবানি করলে, করার মতো করতে জানলে তাদের সেই কোরবানিও তাওবা কবুলের অন্যতম উপায় হয়ে যাবে। আমি এই জন্য কোরবানির দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আয়াত আপনাদের খেদমতে আরজ করেছিলাম সূরা আনআম থেকে একটা, এবং সূরা হজ থেকে একটা, সূরা কাউসার থেকে একটা, সবগুলা কোরআনের আয়াত। হাদিসের রসুলের দিকে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ যাব। প্রথম যে আয়াত, সে আয়াত আল্লাহ সূরা আনআমের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মোহাব্বত নিয়ে বলুন, ইন্না সলাতি, আমার সালাত, আমার নামাজ, কার জন্য? ওয়া নুসুকি, আগামীকাল কোরবানি দিবেন যাদের নেসাবের মালিকানা আছে, কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার জীবন যিনি দিয়েছেন, কে দিয়েছেন? আমার এই হায়াতটাও কার জন্য? ওয়া মামাতি, আমি মৃত্যুবরণ করব, আপনি মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, সৃষ্টি জগতে যত প্রাণ আছে, যত জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠিয়েছে, সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এই জন্য রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জগতে যত প্রাণী আছে, যত জান আছে, সব প্রাণকে, সব জানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আমাকে আপনাকে যিনি মৃত্যুদান করবেন তিনি কে? অতএব যে বান্দা নিজের নামাজ, নিজের কোরবানি, নিজের জীবন, নিজের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য হবে? যে বান্দা আল্লাহর জন্য নিজের জীবন এবং মৃত্যুকে বেছে নিবে, নিজের কোরবানি আল্লাহর সন্তুষ্টি রাজামন্দির জন্য করবে, নিজের নামাজ আদায় সে একমাত্র স্রষ্টার ইবাদত, যে ইবাদতের জন্য তিনি বান্দাকে পাঠিয়েছেন, সে ইবাদত তাকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য করবে, ওই বান্দাই একমাত্র মুমিন। এই জন্য কুরবানির ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একটু মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদের গোশত তিনি চান না, তোমাদের যে পশু জবাই করো ওই পশুর রক্তও তিনি চান না। যে জিনিসটা তিনি চান সেই জিনিসটার নাম হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কার অন্তরে তার ভয় অধিক আছে সেটাই দেখতে চায়। এজন্য আল্লাহ বান্দার অন্তর দেখেন, বান্দার তাকওয়া দেখেন, বান্দা আল্লাহকে কতটুকু ভয় করে সেটাই দেখেন। কোনো গোশত তো আপনি খান, আল্লাহ কি গোশত খায়? নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ আহার পানাহার থেকে মুক্ত, আল্লাহ সব কিছু থেকে মুক্ত। তিনার সিফত, জাত, রুবুবিয়ত, উলুহিয়ত, তাওহীদ যেটা, এটা বর্ণনা করা আজকের আলোচ্য বিষয় নয়। তবে এতটুকু বলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না জন্ম দিয়েছেন না জন্ম নিয়েছেন, কারো থেকে জন্ম নেওনি,
কাউকে জন্ম দেয়ও তিনি আল্লাহ। অতএব যেনার জন্ম হয় তিনার একটা সিস্টেমেটিক্যালি প্রক্রিয়া আছে, সে কিভাবে বাড়বে, কিভাবে বড় হবে। মায়ের রেহেমের মধ্যে আমি আপনি সবাই ছিলাম। আজকে আমার আপনার ওয়াইট কারো 50, 60, 70, 80 কেজি। মায়ের রেহেমের মধ্যে আমরা এত ছিলাম? কথা বলেন না, ছিলাম না। কিন্তু এগুলা যিনি আমাদেরকে সেই পেটের মধ্যে আমাদেরকে যিনি খাইয়েছেন তিনি কে? যিনি পান করিয়েছেন তিনি কে? যিনি আমার আপনার শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য, শক্তি পাওয়ার জন্য। এখন তো একটু শক্তি থাকলেই আমরা এমনভাবে জমিনের মধ্যে হেলে দুলে চলি, মনে হয় যেন আপনার দাম্ভিকতা আর অহংকারে আশপাশের মানুষ আর চলতে ফিরতে পারবে এমন হয়ে যায়। অথচ আপনি একটু চিন্তা করুন, যখন মায়ের রেহেমে ছিলেন আপনার ওই শক্তি ছিল? আজকে বাদে কাল 40 ঊর্ধ্ব যখন বয়স আপনার আমার হয়ে যাবে, কোরআন বলে ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, অনাগতভাবে ক্রমাগতভাবে আপনার আমার শক্তি যিনি লুপে নেবেন তিনি কে? অটোমেটিক আপনার আমার শক্তি চলে যাবে, নাকেস হয়ে যাবে। এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে, আমার হুজুররা ভালো জানেন। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সৃষ্টিগতভাবে মানুষ, যে মানুষকে আল্লাহ বানিয়েছে দুর্বল ছিল, শক্তি দিয়েছে। যখন মুফাসসিরিনগণ বর্ণনা দিচ্ছেন 40 ঊর্ধ্ব হবে, ক্রমাগত সেই শক্তি আস্তে আস্তে লোপ পেয়ে যাবে, আস্তে আস্তে শক্তি লোপ পেয়ে নাকেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দাম্ভিকতা চলবে জমিনের মধ্যে, হেলিয়ে দুলিয়ে অহংকার করে ফখর করে চলা যাবে। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা বলেছেন। অতএব আল্লাহ ওই সমস্ত দাম্ভিক মানুষকে পছন্দ করেন। অতএব আমরা আল্লাহ আমাদেরকে সেই দাম্ভিকতা বহির্ভূত চলার জীবনযাপন করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। বলতে চেয়েছিলাম হায়াত, মত, জীবন, জীবিকা এক কথায় মানুষের টপ টু বটম থেকে শুরু করে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজকের দিন নয়, শেষ পর্যন্ত যত মানুষ আসবে যাবে সব কার জন্য? এখন আল্লাহর জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। তা আমার আপনার কাজ কি? কাজ হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা ইবাদতের মাধ্যমে। এখন আমরা সেটা ছেড়ে দিলাম, তাহলে আমার আপনার জীবন কি আল্লাহর জন্য হবে? কোরবানি করব, কার জন্য করতে হবে? যদি খাওয়ার জন্য হয়, যদি দেখানোর জন্য হয়, যদি রিয়া রেখে লৌকিকতার জন্য হয়, সোসাইটির মধ্যে আমাকে বড় মানুষ মনে করুক, ওনার গরুটা 1 লক্ষ টাকা, আমার গরুটা 10 লক্ষ টাকা না হলে আমি বড় মানুষ কেমনে বলবে? এই মানসিকতাই হলে কোরবানি হবে আল্লাহর জন্য, বান্দার জন্যও হবে না। বান্দার জন্য হবে না মানে যারা আল্লাহর বান্দা, আপনি তাদেরকে এই হারাম আপনি খাওয়াইতে পারলেও তারা এটা মেনে নিয়ে খাবে না। আপনি আপনার পরিবারের জন্য আয় করছেন, চুরি করে করছেন না ডাকাতি করে করছেন, সেটা কি আপনার পরিবার এদের কি ধর্তব্য বিষয়? কিন্তু এদেরকে খাওয়ানো, পড়ানো, এদের রিজিকের সঞ্চার করা দায়িত্বটা কার? আপনার। কিন্তু আপনার সেই দায়ভার তারা নিবে? যদি চুরি ডাকাতির হয়, ঘুষের হয়, সুদের হয়, নিবে না। তো বোঝা গেল আপনার সে জন্তু 10 লক্ষ টাকা দিয়ে নিয়েছেন, আল্লাহর জন্য তো হবেই না। যে বান্দাগুলোকে ঘরের মধ্যে আপনি লালন পালন করছেন তাদের জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই জন্য বলতে চেয়েছিলাম রব্বুল আলামিন বান্দার তাকওয়া, বান্দার ভয় আল্লাহর প্রতি কেমন আছে, আল্লাহকে কিভাবে ধরায় সেটা দেখার জন্য আল্লাহ বান্দাকে কোরবানি দেওয়ার জন্য অর্ডার করেছেন আমার নবীর মাধ্যমে। আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার প্রতিপালকের
নামাজ আদায় করুন, সালাত কায়েম করুন, ওয়ানহার সাথে তুমি ওগো নবী কুরবানি করুন। কুরবানির নির্দেশ দিয়েছেন কে?